লিসেন ভেরি কেয়ারফুলি। এই গ্লাসটাতে বেশি করে লবণ আর এটাতে হলুদের গুঁড়ো, ঠিক আছে? আর একটা ফাঁকা থাকবে, এটাতে আমি আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু মিশাবো। কেন? তুমি এটাতে কি মেশাবে? সেটা তো তোমাকে বলা যাবে না, সিক্রেট। তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসার কথা আসবে কেন? না না, আমি বলতে চাচ্ছি যে তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু কম, কারণ তোমার পেটে কথা থাকে না। না না, তুমি বলো আমাকে সাকিব ভাইয়া। আমি কাউকে বলবো না, বললাম তো। হ্যাঁ বস, এখানে আমরা বরপক্ষের জন্য শরবত বানাচ্ছি। যেই শরবতে আছে লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ডিম, চুন আর স্পেশাল কিছু, যেটা আমি আমার স্পেশাল মানুষকে খাওয়াবো। বেশি বেশি করে মেশা না, বেশি বেশি করে মেশালে হবে না। বেশি বেশি করে মেশালে তো খেয়ে মারা যাবে। মরে যাক, মানে এমনিতে তো এই বিয়েটা ভাঙার জন্য কম চেষ্টা করিনি আমরা, তাই না? এখন যদি এইসব শরবত খেয়ে সবাই মরে যায়, মরে যাক, অ্যাটলিস্ট বিয়েটা তো ভেঙে যাবে। আরে বাপরে, এত প্যানিক হওয়ার কি আছে? মরে যাবে মা, মরে যাবে কেন? মা আমরা কি মেরে ফেলার জন্য আসছি নাকি? শোন, এত টেনশন নিস না। ঢাকা থেকে আমি আমার বন্ধু শান্তকে আনতেছি। ও একটা জাত হারামি। ও আসলে আমাদের টিমটা আরো ভারী হবে, দল আরো শক্তিশালী হবে। এই গ্লাসটা ফ্রেশ কেন? এটাই তো টুইস্ট, কারণ এই গ্লাসে আমি একটা স্পেশাল জিনিস দিয়ে শরবত বানাবো, যেটা আমি এই পাকনি শয়তান আরোহীকে খাওয়াবো। কি সেটা? জানতে চাস? অবশ্যই। শোনো, তোমরা আবার কাউকে বলবা না তো? মানে তুই আমাকে বিশ্বাস করিস না ভাই, আমি তোর আপন বোন। হ্যাঁ, ওকে ফাইন। এই টানটানা, কি এটা? গরুর গোবর, একদম দেশি গরুর দেশি গোবর, ফুল অ্যান্ড ফ্রেশ। এই দেশি গরুর দেশি গোবর দিয়ে আরো এর জন্য স্পেশাল শরবত বানাবো। সিরিয়াসলি? এই পাকনি শয়তানটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। জি না, যত সহজ ভাবতেছো অত সহজও না। গন্ধ শুনলেই বোঝা যাচ্ছে ও তো খাদ্যই যাবে না। হ্যাঁ সেটাই। আরে বোকা, সেই জন্যই তো বেশি করে লেবুর রস আর চিনি মেশাবো, তাই না বাহাদুর? তাহলে তো আজকে সেই কাণ্ড ঘটে যাবে। তো বাহাদুর, লেগে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এগুলো কর। আর শোন, সব আপডেট আমাকে জানাবি, ওকে? গেলাম। কেন যে এগুলো করতেছো? আসছে কে? সাথে একারা আসছে কে? সাথে একারা আসছে কে? সাথে একারা আসছে কে? সাথে স্টপ স্টপ, অনেক হয়েছে, চুপ থাকো এবার। এনাও ধরো 500 টাকা, গেট ছাড়ো। আগেই অগ্রিম দিয়ে দিলাম, কোনো ক্যাচাল হবে না, কোনো কাহিনী হবে না, সরো। ওরে বাপ রে বাপ, সামান্য 500 টাকা দিয়ে কি তেজ গেট ছাড়তে হবে? হ্যাঁ, এই 500 টাকা কি কোনো টাকা নাকি? টাকার তেজ দেখাচ্ছ আর তাতেই ঢুকতে যাচ্ছ। ওয়েট, সমস্যা নাই, তোমারে 5 টাকা যোগ করে 505 টাকা দিলাম। যাও, ভিক্ষা দিলাম, এবার ফটো। যাও যাও, ফটো 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 ফটো। আশ্চর্য, ভিক্ষা নিবো কেন? 500 টাকা কি কোনো টাকা না? কত টাকা লাগবে তোমাদের? 50,000। ওরে বাপরে, 50,000! 50,000 টাকা কখনো চোখে দেখছো? আসছে 50,000। কিসের 50,000 টাকা? হ্যাঁ, যেটা ঢুকতে হলে 1,00,000 টাকা দিতে হবে। 1,00,000 টাকার 1 পয়সা কম হবে না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কে আপনি? আমি আপনার বেআইন সাহেব। এইটাই সেই ছিল। এই অনন্যা, তুমি এত কথা বলতেছো কেন? তুমি না আমার দলে, চুপ থাকো। ও আচ্ছা, তাহলে এই সেই চাঁদাবাজ যাকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। বেআইন সাহেব, আপনি ভুল বুঝতেছেন। মানে চাঁদাবাজ হতে যাবো কেন? আমি হচ্ছে সাকিবের বন্ধু। ধরতে পারেন ওদের পরিবারের আরেকটি সন্তান। আপনার পরিচয় আমি জানতে চাইনি, গেট ছাড়েন। আই সরো তো, ঢুকবো। হ্যাঁ, গেট তো ছাড়বই, তার আগে টাকাটা দিয়ে দেন। টাকাটা দিয়ে ভাইয়ের জন্য হানিকে নিয়ে যান। টাকা দেয়া হয়েছে, আপনার বন্ধু নেয়নি। আচ্ছা আরোহী, থাম না, আরো কিছু টাকা বাড়িয়ে দে, আমরা ভিতরে যাই। এই তো গুড। ঠিক আছে, ছোট লোক তো দিয়ে দিই। এই নে 2,000 টাকা, যা গেট ছাড়। 2,000 টাকা? মানে
বেন সাহেব, কই আগার তলা আর কই চকির তলা? হ্যাঁ, কই চাইলাম 1 লাখ টাকা আর কই 2000 টাকা। বেন সাহেব মনে হয় অঙ্ক শেখেনি। এক্সকিউজ মি, আপনি কি ছাগল? কখনো দেখছেন গ্রামের বিয়েতে কখনো 1 লাখ টাকা দেয় গেটে? এই যে বেন সাহেব, আমি খুব ভালো করেই জানি এই বিয়েতে না কোটি কোটি টাকার লেনদেন চলছে। আর 1 লাখ টাকা এটা তোমার তো সামান্য ব্যাপার। সোনামণি, সুন্দরভাবে টাকাটা দিয়ে মিষ্টি মুখ করে ভেতরে যাও। দিব না। বাহ 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 বাহ, শান্ত ভাই কিন্তু খুব সুন্দর করে কথা বলে আর হ্যান্ডসাম। আচ্ছা দেরি করছো কেন, দিয়ে দাও, সমস্যা কোথায়? এই চুপ থাক তুই, বেয়াদব একটা। ছেলে মানুষ দেখলে একদম গদগদ হয়ে যায়, দেখছো? এই যে ম্যাডাম, প্রসঙ্গ না কেটে আপনি শুধু টাকাটা দেন। আচ্ছা আমি একটা সমাধান দিচ্ছি। তোমার হাতে কয়টা আঙুল? 10টা। আরোহী, ওদেরকে 10,000 টাকা দিয়ে দে। কেন? হ্যাঁ মানে ঠিক আছে, 10,000 টাকায় ফিক্সড। হ্যাঁ, গুড আইডিয়া, থ্যাংক ইউ দুলা ভাই। 10,000 টাকা দাও, তাইলেই হবে। আরে কিসের 10,000 টাকা? 1 লাখ মানে 1 লাখ, 1 লাখ টাকাই দিতে হবে। আর না হলে বিকাল পর্যন্ত কেন, সন্ধ্যা পর্যন্ত কেন রেখে দেবো, বুঝতে হবে না আমি কে? চুপ থাক চুপ থাক, টাকা পয়সা নিয়ে এত বেশি গেজাইস না ছাগল। টাকা পয়সা মূল কাহিনী না, আসল কাহিনী হচ্ছে শরবতে। শরবতে গোবর মেশানো আছে, সেটাই খাওয়াবো ওদের, বুঝিস নাই? চুপ থাক। আচ্ছা, মূল কাহিনীটা না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমাদের 10,000 টাকা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা মিষ্টিমুখ করেন না, শরবত খান। আর বেনকে কোন শরবত দিব? হ্যাঁ, বেনের জন্য স্পেশাল শরবত আছে। বেন, এই শরবতটা আপনার জন্য, এটা আমি আপনার জন্য বানিয়েছি, নেন খান। দেখছো, ইচ্ছায় বলি ছোট লোক। কখনো কি দেখছেন বরকে বাদ দিয়ে বরের বোনকে খাওয়ানো হয় শরবত? না না না, দুলাভাইয়ের জন্য আছে তো, দুলাভাইয়ের জন্য বাকি শরবত আছে, এটা আপনার জন্য। আপনি স্পেশাল মানুষ না, স্পেশাল মানুষের জন্য স্পেশাল শরবত, প্লিজ। এত সেদে সেদে খাওয়ানো হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে ভাইয়া। আরে কোনো মতলব নাই, বিয়ে বাড়ি তো, হয়তোবা একটু লেবু বেশি দিয়েছে, নয়তোবা চিনির বদলে লবণ দিয়ে রেখেছে, এছাড়া কোনো ঝামেলা হবে না। সাচ এ কিউট। হ্যাঁ এটাই, এটা তো তেমন কোনো কিছু নেই। এটা হচ্ছে স্পেশাল খেজুর গুড়ের শরবত, যেটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত। এই তাহলে এটা তুই কেন? এটা তো আমার খাওয়া উচিত। আমাদের দাও। না 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 ভাইয়া, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, ওরা ওদের একদমই বিশ্বাস করা যাবে না। তুমি রেখে দাও, খাওয়া শোন, দরকার নেই। বাকি শরবতগুলোর প্রতি আমি একদম ভরসা পাচ্ছি না। কোনটার মধ্যে আবার মরিচের গুঁড়া মিলিয়ে রাখছে কে জানে। তার থেকে ভালো এটা আমি খাই, তারা আগে প্রমাণ করি। এই খান, সামনে আসো তো। একটু হাতে নাও তো, খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে? আছে, মজা আছে তো, কেমন যেন একটা ফ্লেভার। ফ্লেভার দিয়ে কি হবে, মজা যেহেতু আছে এটা আমিই খাই। দুলাভাই আপনার কি ঠিক আছো? ঠিকঠাক? মজাই তো ছিল, কিন্তু কি কি হয়েছে? কেমন যেন একটু গা গোলাচ্ছে আমার। গা গোলাবে না ভাইয়া, তুমি এটা কি করেছো? গোবরওয়ালা শরবত তুমি খেয়ে নিছো দম দম করে। কি গোবর? গোবরওয়ালা শরবত মানে? গোবর মিশানো শরবত হবে না? 10,000 টাকা কি গোবর মিশানো শরবত দিতে হবে? তাহলে কি আপনাদের জন্য কি মানে স্পেশাল যে চাইনিজ মধুর শরবত দিয়ে আসবো নাকি? তাই বলে গোবর খাওয়াতে হবে কেন? আপু, ওরা তোমাকেই খাওয়াতে চেয়েছিল, দেখো না রাফসান ভাই চালাকি করে নিজে নিজে খেয়ে নিল। কি আমাকে খাওয়াতে চেয়েছিল? হ্যাঁ চাইছিলাম। শয়তানের বাচ্চা, তোরা আমার ভাইকে গোবর শরবত খাইয়েছিস, আজকে তো আমি খুন করে ফেলবো। ওরে বাপ রে বাপ, সাহস দেখছো? আমাকে নাকি খুন করবে? আমাকে খুন করলে তো আমরা হাতে চুরি করে বসে থাকবো, তাই না? সাহসটা গায়ে লাগায় দেখ। আয় হ্যাঁ, চুরি পরে বসে থাকবি। কি আরে ঝগড়া করতেছিস কেন? ওদেরকে আসতে দে। কথায় কথায় তোদের ঝগড়া কেন করতে হবে? এটা একটা আনন্দের দিন, ঝগড়াঝাটি থামা, আনন্দ ফুর্তি কর। যা তো, ওদেরকে বল ঝগড়া থামাইতে। এই রাফসান ভাই আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আসেন।